আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মন্তজ মিয়া। আলহামদুলিল্লাহ অনলাইন একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ও এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। সৃজনশীল প্রশ্নটি মান নির্ণয় অর্থাৎ তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি অধ্যায়ের সৃজনশীল। চলো প্রিয় বন্ধুরা, আমরা সৃজনশীল প্রশ্নের সমাধান দেখে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অধ্যাপক নিশ্চয়ই খেয়াল করছো। এখন দেখো ক নাম্বার দেওয়া আছে, যদি 2p প্লাস কিউ, 5 সমান 7, কিউ হয় তবে p, কিউ এর মান নির্ণয় করো। দেখো আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান দেখি। দেওয়া আছে 2p প্লাস কিউ, 5 সমান 7, কিউ। ক্রমজোড়ের নিয়ম অনুসারে ক্রমজোড়ের শর্তানুসারে আমরা জানি এই প্রথম অংশ x এর মান, দ্বিতীয় অংশ y এর মান। প্রথম অংশ x এর মান, দ্বিতীয় অংশ কি y এর মান। এখন দেখো তাহলে প্রথম অংশ এটার প্রথম অংশ, এই কমার পরে দ্বিতীয় অংশ, এই কমার পরে দ্বিতীয় অংশ সমান, ঠিক আছে। তাহলে দেখো 2p প্লাস কিউ সমান আমরা কি দিতে পারি 7, ঠিক আছে। এইটা কি এক নম্বর সমীকরণ দিতে পারি আমরা। আর দেখো এই 5 সমান কিউ অথবা কিউ সমান 5, তাহলে আমরা কিউ সমান লিখবো 5, এটা 2 নম্বর সমীকরণ। এখন দেখো এই কিউ এর মান 1 নম্বর সমীকরণে বসাই পাই, কিউ সমান 5, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো আমাদের 1 নং সমীকরণ ছিল 2p, এখন দেখো প্লাস এই কিউ এর মান আমরা কত 5, তাহলে একবারে আমরা 5 বসাই দিলাম, ঠিক আছে, সমান 7। এখন দেখো এই 5 এই পাশে প্লাস আছে, এই পাশে মাইনাস হয়ে যাবে। বামে থাকে 2p, 7 মাইনাস কত 5। এখন দেখো যেহেতু জায়গা সংকলন হচ্ছে না, আমরা একটু এদিকে করার চেষ্টা করি। তাহলে দেখো এই 2p সমান 2। এখন দেখো উভয় পক্ষ থেকে আমরা যদি দেখো p সমান এই যে 2টা p সাথে গুণাকার আছে, তাহলে আমরা এই 2 নিচে একটা 2, তাহলে আসলে কাটাকাটি করলে কত হচ্ছে 1। তাহলে p সমান কত 1। নির্ণয় x, y। তাহলে x এর মান পাইলাম আমরা, সরি p এর মান পাইলাম আমরা 1, আর কি এর মান এই যে আমরা 5। এই পর্যন্তই ক নম্বরের প্রশ্নের সমাধান। আশা করি সকলে বুঝতে পারছো। এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান দেখব। তাহলে দেখো দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 4 সমান 119। এখন দেখো আমরা বামের দিকে নেই, x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 4 সমান 119।
19 এটুক দেওয়া আছে। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 সমান 0। ঠিক আছে, এখন দেখো আমরা এই জায়গায় কি করতে পারি, x টু দি পাওয়ার 4 প্লাস এই x টু দি পাওয়ার মাইনাস 4 মানে হলো 1 বাই x টু দি পাওয়ার প্লাস 4। ঠিক আছে, সমান কত 119। এখন দেখো পাওয়ার 4 এ আমরা কোনো সূত্র জানি না, তাহলে আমরা একটু এর ভাঙাতে পারি। তাহলে দেখো এক্স স্কোয়ার আর বাহিরে স্কোয়ার, এই জায়গায় কি এক্স স্কোয়ার বাহিরে স্কোয়ার সমান কত 119। এখন দেখো আমরা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত জানি, সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। শিক্ষার্থীরা দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে যেহেতু এক্স স্কোয়ার আছে, তাহলে এইটাই এ স্কোয়ার, আর ব্র্যাকেটের ভিতরে 1 বাই এক্স স্কোয়ার মানে এইটাই বি স্কোয়ার। বাকি যে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এই যে উপরে ব্র্যাকেটের বাহিরের উপরে যে পাওয়ার যে আছে, এই পাওয়ারে আমরা কি করছি, এই পাওয়ার হলো আমাদের সূত্রের স্কোয়ার। ঠিক আছে, আর ভিতরে যে এক্স স্কোয়ার দেখতে পাই এটা আমাদের কিন্তু এ। ঠিক আছে, সমান কত 119। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস 1 বাই হোল স্কোয়ার, এই 2 এর পাশে মাইনাস আছে, এই পাশে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা একবারে করে দিচ্ছি 121, 2 বাইরে গেলি 121। এখন দেখো আমরা এর পরবর্তী লাইন এই দেখে করার চেষ্টা করি। তাহলে দেখো এই যে আমাদের স্কোয়ার দেখতে পাও, এই স্কোয়ার আমরা তুলে দিতে এই পাশে বর্গমূল করতে হবে, মানে রুট করতে হবে। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান কত রুট ওভার 121। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান কত 11, সরি বর্গমূল করলে 11 হয়। ঠিক আছে, এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমরা আবারও সূত্র পড়ছে বা অনুসিদ্ধান্ত পড়ছে। এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন কি লাগবে, এখন আমরা অবশ্যই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা অনুসিদ্ধান্ত, একটা এরকম দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো একটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এখন দেখো আমরা এই যে এই নিচেরটা লিখবো, একটু পরে বলতেছি কি কারণে নিচেরটা লিখবো। এখন দেখো তাহলে x মাইনাস 1 বাই এক্স মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 a b, ডান পাশে আমাদের 11। এখন দেখো x মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার আমাদের বামে থাকলো, এই 2টা এই পাশে প্লাস আছে, এই পাশে মাইনাস হয়ে যাবে, মাইনাস হলে আমাদের একবারে 9 হয়ে যায়। ঠিক আছে, যেহেতু জায়গা হচ্ছে না আমরা একবারে করে দিলাম। এখন দেখো এই স্কোয়ারটা তুলে দিতে হলে আমাদের কি করতে হবে, আমাদের বর্গমূল করতে হবে উভয় পক্ষে, তাহলে বর্গমূল মানে রুট। এখন দেখো অতএব x মাইনাস 1 বাই এক্স সমান কত 3। ঠিক আছে, এখন দেখো আমরা এই জায়গা কি করতে পারি, এই জায়গা আমরা লসাগু নিতে পারি। ঠিক আছে, এটা এই জায়গা লসাগু x। এখন দেখো এই x এর নিচে কিছু না মানে 1 আছে, এই 1 দিয়ে আমরা x এর ভাগ দিলে x হয়, সেই ভাগফল আমরা উপরে গুণ করব, উপরে আছে x তাহলে নিচের ভাগফল x আর উপরে x স্কয়ার মাইনাস। এখন দেখো এই x দিয়ে x এর ভাগ দিলে 1 হয়, সেই উপরে 1 আমরা 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়। ঠিক আছে 3। এখন দেখো এর পরবর্তী লাইন আমরা এই জায়গায় করি, তাহলে দেখো x স্কয়ার মাইনাস 1, এই x টার পাশে গুণ আছে, এই পাশে ভাগ আছে, এই পাশে গুণ হয়ে যাবে, তাহলে 3 এর সাথে কে যাবে গুণ হয়ে যাবে। এখন দেখো x স্কয়ার এই রুট 3x এই পাশে নিয়ে আসলে মাইনাস রুট 3x আর মাইনাস 1 সমান কত 0। দেখো এই যে আমাদের বলছে প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস রুট 3x মাইনাস 1 সমান 0, তাহলে দেখো আমাদের তাই আসছে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 সমান 0 প্রমাণিত।
আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। চলো আমরা গ নম্বর প্রশ্নের সমাধান দেখে নিই। দেওয়া আছে আমাদের y সমান √5 মাইনাস √2। এখন দেখো আমাদের সমাধান করতে হবে এইটা y⁶ প্লাস 27 ডিভাইডেড y³। এখন দেখো আমরা এটাকে যদি ভাঙে এরকম পাবো y³ প্লাস 27y³, ঠিক আছে। তার মানে কি a³ প্লাস b³ এই সূত্র পড়বে। এখন দেখো আমরা এই y রে আমরা এরকম দেব y³, আর এই জায়গায় আমরা ভাঙবো কি 3 বাই কত y, যদি আমরা এরকম দেই তাহলে আবার কি আমরা 27 এবং y³ পেয়ে দেবো। তাহলে দেখো আলটিমেটলি আমাদের এই যে মান লাগবে y প্লাস 3/y, ঠিক আছে। এখন দেখো y মান কিন্তু আমাদের দেওয়া আছে, আমাদের 3/y এর মান আগে তৈরি করে নিতে হবে। দেখো 3/y মান তৈরি করার জন্য আগে আমাদের 1/y জানতে হবে। তাহলে দেখো আমরা এখন 1/y জানার চেষ্টা করব। দেখো অতএব 1/y, এখন দেখো উপরে 1 আর নিচে y এর মান এই যে আমাদের দেওয়া আছে √5 মাইনাস √2, ঠিক আছে। এখন দেখো নিচে যা আছে এর বিপরীত, যেমন নিচে আছে √5 মাইনাস √2, এখন আমরা উপরে আর নিচে একটা সূত্র ফেলানোর জন্য √5 প্লাস √2 দ্বারা আমরা কি করব, গুণ করব উপরে এবং নিচে। এখন দেখো তাই 1 এর সাথে আমাদের √5 প্লাস √2 নিলে 1 এর সাথে গুণ করলে এই হয়। এখন দেখো আর নিচে আমাদের √5 প্লাস √2 ইন্টু √5 মাইনাস √2, ঠিক আছে। এখন দেখো এই যে আমরা √5 প্লাস √2 এই উপরে লিখছি নিচে লিখছি। এখন দেখো এটা আমাদের কাটলে আমাদের 1 কত 1 আবার √5 মাইনাস √2 আমরা আবার পাবো, ঠিক আছে। কিন্তু আমরা লিখলাম কি কারণে, আমরা সূত্র ফেলানোর জন্য, ঠিক আছে। এখন দেখো তাহলে উপরে আমাদের √5 মাইনাস √2 আর নিচে দেখো a² মাইনাস b²। এখন দেখো আমরা একটা সূত্র জানি, 3 নম্বর সূত্র, যে a² প্লাস b², সরি a² মাইনাস b² মানে আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, এই √5a প্লাস √2b, √5a মাইনাস √2b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি লিখতে পারি আমরা a² মাইনাস b², ঠিক আছে। এখন দেখো আমরা একটু এইদিকে লেখার চেষ্টা করি। তাহলে আমাদের উপরে √5 মাইনাস √2 আর নিচে আমাদের 5 মাইনাস 2, ঠিক আছে। তাহলে আমরা পাইতেছি √5 মাইনাস √2 আর নিচে কত 3, ঠিক আছে। এখন দেখো আমাদের কি লাগবে, আমরা দেখছিলাম আমাদের b হিসেবে 3/y লাগবে। তাহলে দেখো আমরা অতএব 1/y ইন্টু কত 3 সমান 1/y মান আমরা কত পাইছি 5 মাইনাস √2 3 ইন্টু কত 3। এখন দেখো 1/y এর মান আমরা পাই √5 মাইনাস √2/3। এখন দেখো উভয়পক্ষে আমাদের যেহেতু উপরে 3 লাগবে, ঠিক আছে, এই জন্য আমরা উভয়পক্ষে 3 গুণ করছি, ঠিক আছে। এখন দেখো তাহলে এই জায়গা গুণ করলে আমাদের হবে 3/y সমান কত, এই √3 মানে এই 3 আর 3 কাটা যায়, আমাদের থাকে কত √5 মাইনাস √2, ঠিক আছে। এখন দেখো অতএব y প্লাস 3/y, y এর মান আমরা জানি √5 মাইনাস √2 3/y
সরি এই জায়গায় প্লাস হবে, ঠিক আছে? একটু তোমরা খেয়াল করো যে এই জায়গায় আমি ভুলে মাইনাস দিয়ে দিয়েছিলাম, এই জায়গায় প্লাস হবে। ঠিক আছে, এই জায়গায় আমাদের কি হবে, প্লাস হবে। এখন দেখো ওয়াই এর মান আমরা জানি এইটা, আর প্লাস কত 3/y এর মান আমরা পাইলাম কত √5 প্লাস √2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো এই প্লাস √2 আর মাইনাস √2 কাটা যাচ্ছে, আমাদের থাকে কত একটা √5 আর একটা √5 মানে 2√5। এখন দেখো আমরা প্রদত্ত রাশি আমাদের কি দেওয়া আছে y³ y⁶ প্লাস 27 ডিভাইডেড কত y³। এখন দেখো এটা আমরা এরকম ভাঙতে পারি y³ সরি y⁶ আর ও কত y³ প্লাস তাহলে দেখো এই y³ আমাদের y⁶ এর নিচে আছে, 27 এর নিচে আছে, আমরা সবাই ভাগ করে দিয়ে দিছি, ঠিক আছে? এখন দেখো এই জায়গা করলে আমাদের পাবো y³ আর এই জায়গা করলে আমরা পাবো কত এইটাই পাবো, ঠিক আছে? এখন দেখো এর পরবর্তী লাইন আমরা এই জায়গা করতেছি, দেখো a³ প্লাস b³ আমরা এখন দেখো y আমরা এরকম দিতে পারি y³ প্লাস, আর এই আমরা 27 কে এরকম লিখতে পারি 3 আর y³ রে y লিখতে পারি। এখন দেখো a³ প্লাস b³ আমরা জানি a³ প্লাস b³ মানে a প্লাস b হোল কিউব মাইনাস 3a b ইন্টু কত a প্লাস b, ঠিক আছে? এখন দেখো এর মান কত y প্লাস 3/y এর মান কত, এই যে আমরা 2√5 এরপর আমরা কি কিউব দেব মাইনাস 3 ইন্টু এই যে y আর কাটা যাচ্ছে জায়গা থাকে 3 ইন্টু কত আমাদের এই জায়গা পাইছি 2√5। এখন দেখো 2³ মানে 8 আর √5 এর পর কিউব মানে 5√5 মাইনাস এই দেখো 3 3 কত 9 9 দুগুণী 18 18√5। এখন দেখো এই জায়গা 40√5 মাইনাস কত 18√5। এখন দেখো এর পরবর্তী লাইন আমরা এই জায়গা লিখতেছি, এখন দেখো আমরা এই 8 আছে কত 10 2 আছে কত 1 আতের আগে জায়গা যোগ করলে 2 2 আছে কত 4 2 আর √5। এটাই आंसर। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে বুঝতে পারছো। যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করবে, আবারও সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।